আসসালামু আলাইকুম। পড়ালেখা করছেন, চাকরির জন্য ওয়েট করতেছেন, আপনি বোকা ছাড়া কিছুই না। আমি মনে করি পড়ালেখা করছেন, করতে হবে, শিক্ষিত হইতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক আছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক আছে, বাট শিক্ষিত হয়ে আপনি চাকরির জন্য কেন ওয়েট করবেন? ভয় কেন ওয়েট করবেন? আর কি দেশে কি আর কোনো ওয়ে নাই টাকা পয়সা ইনকাম করার জন্য? অবশ্যই আছে, যদি আপনি মেধাটাকে কাজে লাগাইতে পারেন। তো আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব, সেটা হচ্ছে আসেন আগে দেখাই। এই যে দেখেন, এটা ছোট্ট একটা মুরগির ফার্ম। হ্যাঁ, ছোট্ট একটা মুরগির ফার্ম। এখানে বেশ কিছু মুরগি পালন করেছি। 1 মাস হচ্ছে। তো 1 মাসে আমার মুরগির ওয়েট হয়েছে, এই যে দেখেন, 1 মাসে আমার মুরগির ওয়েট হচ্ছে 2.5 কেজি। ঠিক আছে, 2.5 কেজি ওয়েট হয়েছে। এখন আপনি যদি শিক্ষিত হয়ে পড়াশোনা করে যদি আপনি মুরগির খামার করেন, এটা কি আপনার মান সম্মান যাবে? কখনোই না। আমি প্রত্যেকটা পেশাকে রেসপেক্ট করি, ঠিক আছে, শুধু ভালো কাজকে আমি রেসপেক্ট করি, ঠিক আছে। আবার ভাইবেন না যে সব কাজকে, যেমন চুরি চুরি টুরি হাবি যাবে, এগুলো ডোন্ট অ্যালাউ, ঠিক আছে। তো আপনি একটা কাজ করতে পারেন, পড়াশোনা করে এসে আপনি হচ্ছে চাকরি নেই, বেকার ঘুরে বেড়ানোর চাইতে আপনি একটা মুরগির হচ্ছে ফার্ম করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অল্প পুঁজিতে আপনি ব্যবসা স্টার্ট করতে পারেন। হ্যাঁ, আর এখানে আপনার ভালো পরিমাণে আর্নিং হবে, আমি যেটা মনে করি, ঠিক আছে। তারপরে আরেকটা ওয়ে আছে আপনার, হচ্ছে মাছ পালন করতে পারেন, মাছের পুকুর, মানে পুকুরে মাছ চাষও করতে পারেন, ঠিক আছে। আসলে এগুলো হচ্ছে মেধা খাটাইলে সবই সম্ভব হয়। তো আমি মনে করি বেকার বসে না থেকে একটা কিছু করা উচিত, একটা মানুষের বেকার জীবনটা অনেক অভিশপ্ত জীবন। সেটা ছেলে হোক মেয়ে হোক, সবাইকে বলছি, আমি শুধু ছেলেদেরকে বলছি না। একটা মেয়েকেও স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ের নিচে মাটিটাকে শক্ত করতে হবে। আপনি অন্যের উপরে কেন বোঝা হয়ে যাবেন? আপনি বিয়ে করেছেন, শ্বশুর বাড়ি যাবেন, সেখানে আপনার যাওয়ার পরে মা বাবা আছে না, মা বাবাকে আপনার 6 মাস পর হলেও একটা শাড়ি কিনে দিতে মন চাইবে, তখন আপনি আপনার শ্বশুরের কাছ থেকে কিংবা স্বামীর কাছ থেকে চাইতে হবে। বিষয়টা কেমন না? তো আপনি যদি ঘরে বসে থেকে কোনো কিছু করেন, টাকা আর্নিং করেন, সেক্ষেত্রে আপনার কারো কাছ থেকে চাইতে হবে না, হাত পাততে হবে না। এটা একটা ভালো দিক আমি মনে করি। তো সকল শ্রেণীর মানুষদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, কেউ বেকার বসে না থেকে আমার মতো ছাগল পালন করতে পারেন, মুরগি পালন করতে পারেন, ঠিক আছে। মুরগি পালন করে নিজের স্বাবলম্বী হইতে পারে, নিজের পায়ে দাঁড়াইতে পারেন। তো আজকে অনেক কথাই বললাম, নেক্সট কোনো ভিডিওতে আবার ডিটেলস বলবো। আর আমার মুরগি কতটুকু ওয়েট হয়েছে না হয়েছে, কত টাকা আর্নিং হয়েছে না হয়েছে, পরের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো, ঠিক আছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।